এবং এত বুখারীর সুন্দর দাস দিয়েছেন, মানুষ শুনে মানে ছাত্রগুলো একদম বেকুল হয়ে থাকতো, মানে ওনার জন্য, মানে এত অভিজ্ঞ ছিলেন তিনি, অভিজ্ঞ মাওলানা ছিলেন, তিনি চলে গেলেন। তাহলে দেখেন ওই ব্যক্তিটি কত ভালো মানুষ ছিলেন, কিন্তু তার ভিতরে, তিনার ভিতরে, দিলের ভিতরে তামান্না সেরকম যদি না থেকে থাকে, আল্লাহর কসম করে বলি লোকটা অবশ্যই আল্লাহর জান্নাত নসিব হবে, ইনশাআল্লাহ পাবেন। জি, কত ভালো মানুষ ছিলেন, সবাই জানেন কত বড় যোগ্য আলেম ছিলেন। তাহলে আজকে তিনিও চলে গেলেন, তাহলে ভাবতে পারছেন আপনি যে আমিও থাকবো, আমিও চলে যেতে হবে? আল্লাহু আকবার। আজকে আস্তে আস্তে শুনলাম, মসজিদে খাবার খাচ্ছিলাম, তখনই শুনলাম যে কিছুক্ষণ আগে লোক একটা মারা গেছে, তার জানাজা হচ্ছে। ভাবতে পারছেন? তো এইভাবে আমাকেও যেতে হবে, আপনাকেও যেতে হবে। যারা আমরা ইয়ং ছেলে আছি, সবাই মিলে যারা বসে আছি, যে এমন বড় বড় মোবাইল আছে, এই মোবাইল টিপে টিপে আমার টাইমটা পাস করছি, ছেলেরা বুঝতে পারে না, মনে হচ্ছে যে আমরা মনে হয় মরবো না। পাবজি আর ফ্রি ফায়ার এটা নিয়ে আজকে ব্যস্ত হয়ে আছে, ছেলেরা মাতাল হয়ে আছে। আপনার ছেলেরা এইদিকেই আপনার দুনিয়া নিয়ে মগ্ন, যে মনে হয় আমরা এটাই সব। বন্ধুরা আমার, যুবক ভাই, আমাকে আপনাকে চলে যেতে হবে, সময় থাকতে কাজ করতে হবে। তারপরে আমার আল্লাহ বলছেন, বন্ধুরে আবার এরপরে এত সুন্দর একটি কথা বললেন। কি কথা? এত সুন্দর একটি তাফসীর এসেছে। আমার আল্লাহ বলছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া, তুসকা মিন আইনিন আনিয়া। দেখেন, আল্লাহর কাছে যখন আমরা চলে যাব, কবরে, তো এখানে কবরের বিষয় নয়, আমরা যখন আল্লাহর কাছে চলে যাব, যখন আমাদের হাসর নাসর মানে হিসাব দিতে লাগবো আমরা, আল্লাহ যখন হিসাব চাবে আমাদের কাছে, তখন হিসাব যখন হয়ে যাবে, তখন জাহান্নামে যাদেরকে ভরে দেওয়া হবে, জাহান্নামে যাদেরকে আপনার ঢুকিয়ে দেওয়া হবে, এবং জান্নাতে যাদেরকে ঢুকিয়ে দেওয়া হবে, তারপরে আমার আল্লাহ বলছেন ওই জাহান্নামে লোকরা চিৎকার করবে। ধরেন আপনি এখানে বসে আছেন, আপনার পানির তৃষ্ণা লেগে গেছে। আমার দিয়ে উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন। সভাপতি সাহেব আসছে, আমি এখানে বসে আছি, এই গরমের সময় আমি সভাপতি সাহেবকে বলছি যে একটু ভাই ঠান্ডা পানি যদি হতো, আমার গলাটা শুকিয়ে আসছে, অনেকক্ষণ থেকে বকছি, কিন্তু একটু যদি ঠান্ডা পানি হতো, আমার ঠান্ডা পানিতে আমার কি হতো, আমার গলাটা, শুকনো গলাটা ভিজে যেত এবং আমি তৃপ্তি পেতাম। এই জন্য আমি সভাপতিকে বললাম। কিন্তু বন্ধুরে আবার ভালো করে শুনবেন, বুঝতে পারবেন। উদাহরণের সঙ্গে আপনার আয়াতের সঙ্গে তাফসীর চলে যাচ্ছে, দেখতে পারবেন। এই সভাপতি সাহেবকে বললাম, বলার সঙ্গে সঙ্গে এই জালসা কমিটি যারা আছে, এনারা বলছে এই বক্তাকে ধরো। যখন আমি পানির কথা বললাম, তখন আমাকে বলছে বক্তাকে ধরো। আসাম থেকে বক্তা এসে কেক ধরে নাও। আমার পাটা সভাপতি সাহেব চাপ দিয়ে ধরে নিল, আর হাতটা আপনার পিছন থেকে আমার একজন ধরে নিল। আপনারা আমার কি করলেন, বুকের উপরে চেপে গেলেন, আমার ঠেঙের উপরে চেপে গেলেন। চেপে যখন গেলেন, চেপে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে বলছেন আপনি হা করেন, আপনাকে পানি দেব। এমন তো অবস্থায় যেমন নাকি আপনার ওই যে গ্যাসের ভেতরে আপনার এমন ভাবে উতলাচ্ছে, পানি গরম হচ্ছে, এমন গরম টকবগে গরম পানি আমাকে দেওয়া হলো। আমি হা করব না, আমাকে হা করে আমাকে পানিকে দেওয়া হলো। বলুন তো, এই গরম পানিটা আমার হৃদয়ের ভিতরে, আমার ভিতরে যেতে যেতে না যেতে আমি কিন্তু মরে যাব, কারণ আমার গরম পানি দরকার না, এখন ঠান্ডা পানি দরকার ছিল। এমন অবস্থায় বন্ধুরে আমার, তাহলে আমার কিছুক্ষণের জন্য ধরে নেন, আমাকে পানি দিলেন, আমাকে এখন পানি দিলেন, আমাকে পানি না যেতে আমি মরে গেলাম। এখন আমি দুনিয়াতে আছি, মরে গেলাম। কিন্তু বন্ধুরে আমার, যখন আমার আল্লাহ জাহান্নামে যখন চিৎকার করবে, আর জাহান্নামের যখন বলবে ও আল্লাহ 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 বলে চিৎকার করে আর বলবে, একটু যদি ঠান্ডা পানি পেতাম, একটু যদি ঠান্ডা পানি পেয়ে যেতাম, তাহলে আমার কি হতো, গলাটা আমার কি হয়ে যেত, ঠান্ডা হয়ে যেত। এত চিৎকার করেছে, গরমে তারপরে জ্বালা আর ভালো লাগে না। এমন অবস্থায় আপনার
কিনা ওই জাহান্নামে ফেরেশতারা আসবে, এমন টগবগে গরম পানি নিয়ে আসবে। আমার আল্লাহ নাবারের ভিতরে বলছেন, সূরা নাবারের ভিতরে আল্লাহ উল্লেখ করলেন, ইল্লা হামিমাহু ওয়া গাসসাকা, এমন ফুটন্ত পানি নিয়ে আসা হবে, ওই পানিগুলো আপনার জাহান্নামী লোকদেরকে খাওয়ানো হবে। বলুন তো, একটা মানুষ জিন্দা অবস্থায় যদি খেয়ে নেয় তাহলে কলজে ফেটে মরে যাবে। আর আপনার মানুষ যখন জাহান্নামে আল্লাহ দিয়ে দিবেন, জাহান্নামী লোকটা কিন্তু মৃত্যুবরণ করবে না, জাহান্নামী লোকটা কিন্তু মরবে না। এমন হাউমাউ করবে, এমন চিৎকার করবে, এমন হাউমাউ করবে, চিৎকার করবে। আর আপনার জাহান্নামীদের ওই ফেরেশতারা আসবে, আসার পরে আপনার গরম পানিটা মুখের ভিতরে যখন ঢেলে দেবে তখন হাউমাউ হাউমাউ করবে। আর আপনার ভিতরটা আপনার এমন ভাবে কলেজার ভিতরটা, কলেজা আপনার গলে যাবে, আপনার মুখটা ভরে গলে যাবে। কিন্তু বন্ধুরে আমার, তারা মরবে না, মরবে না, তারা মৃত্যুবরণ করবে না, করবে না। শাস্তি আর শাস্তি। তাই আমার আল্লাহ বলছেন, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি। দেখেন, পানির তৃষ্ণা লাগলো, পানি খেলাম, পানির তৃষ্ণা মিটে গেল। কিন্তু যদি ভুক লেগে যায়, ক্ষুধা যদি লেগে যায়, ভাত খাবো এত খিদা লেগেছে পেটে, আপনার কি নেই? এখন ধরেন কারেন্ট না থাকলে লাইট চলবে, ব্যাটারি না থাকলে আপনার লাইট চলবে? চলবে না। খাবার রাখবেই। মোবাইলটা আছে, ইউটিউবার ভাইয়েরা আছে, মোবাইল চালাচ্ছে ভাইয়েরা আমার। এই দেখেন, এই ভাইয়েরা মোবাইল চালাচ্ছে, মোবাইলে যদি চার্জ না থাকে মোবাইলটাও চলবে না। বন্ধুরে আমার, তাহলে তৃষার জন্য পানি খাবো, মিটে যাবে। আর আপনার যখন খাবার না থাকবে কিন্তু শরীরও চলবে না, ভালো কথা বললেও ভালো লাগবে না। এমন তো অবস্থায় আপনার পানি দেওয়া হলো, গরম পানি দেওয়া হলো, তারা আপনার ভুড়ি গেল, কি হলো, গলে গেল, পচে গেল, আপনার এমন ভাবে হয়ে গেল। কিন্তু আপনার মৃত্যুবরণ হলো না। আল্লাহ মৃত্যুকে জবাই করে দেবেন। কেন কেন কেন? জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হলো, জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া হলো। আর আল্লাহ মৃত্যুকে জবাই করে দিল। আর তোমাদের মৃত্যুবরণ হবে না, মৃত্যু করবে না, মৃত্যুবরণ করবে না, মৃত্যু তোমাদের হবে না। খালি শুধু শাস্তি আর শাস্তি। যারা জান্নাতে চলে গেল তোমরা আরামদায়ক জায়গায় চলে গেলা, আর যারা জাহান্নামে চলে গেল তোমাদেরকে শাস্তি ভোগ করতে হবে। তাহলে ধরেন, এই যে আগুনের আপনার জাহান্নামে ফেরেশতারা পানি দিল, গলে গেল, এবার জাহান্নামের ওই লোকগুলো আবার চিৎকার করবে, আবার হাউমাউ করবে, আল্লাহর দরবার আবার চিৎকার করবে, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া মাওলাই কারীম, ইয়া রাব্বুল আলামিন, পানি চেয়েছিলাম, পানি গরম পানি পেলাম। আল্লাহ, এবার যদি এমন ভুক লেগে গেছে, এমন ক্ষুধা লেগে গেছে, একটু যদি খাবার পেতাম তাহলে আমার পেটটা ভরে যেত। এমন করে হাওমাও করবে, আল্লাহ আল্লাহ বলে ডাকবে, আমার আল্লাহ শুনবেন না। এমন তো অবস্থায় আপনার ফেরেশতারা আসবে, আসার পরে আবার জিজ্ঞাসা করবে, কি হয়েছে বলো? বলছে খাবার নেই, ভুক লেগে গেছে, খাবার দিতে হবে। আল্লাহু আকবার। খাবার চাচ্ছে, খাবারের জন্য হাওমাও শুরু হয়ে গেছে। তাই আমার আল্লাহ বলছেন, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি। দেখেন, হা করে থাকবে, এমন বড় হা করে থাকবে। আর হা যেমন করে থাকবে, তখন আপনার জাহান্নামী ওই যে ফেরেশতাগুলো আছে, আমার আল্লাহ কি খাবার দিবেন? ওখানে কি আপেল, বেদানা, আপনার তরমুজ আর আপনার কাজু বাদাম দেওয়া হবে? জি না, তাদেরকে কি দেওয়া হবে? এমন করে হা করে থাকবে, এমন করে হা হয়ে থাকবে। যেমন এই হাটা হবে, আপনার এমন বড় হা করবে, হা করার সঙ্গে সঙ্গে আপনার এই জাহান্নামী ফেরেশতারা এমন কাটা জাতীয় খাবার, যেমন আপনার চাষি লোক আছেন, এই যে ধানের ওই পল বলে বিছানো আছে, আসে ভাষাতে এটাকে বলা হয় খের বলা হয়, আপনাদের দিকে বলা হয় পল বলা হয়। তাহলে এই খের
বা পল যেরকম আপনি এই ভুঁই থেকে বাড়ি নিয়ে চলে যান, এত বড় বোঝা করে নিয়ে যান। এখন ট্রাক্টরের সুবিধা আছে বলে মাথায় করে নিতে হয় না, আপনার গাড়ি গরুর গাড়ি আছে বলে আপনি কষ্ট করেন না, আপনি কি করেন মাথায় করে বহান না। অনেক লোক আছেন যারা এখনো মাথায় করে বহিয়ে বাড়ি নিয়ে যান। এমন বড় আপনার বোঝাকে বানালেন, আপনার ধানের বোঝাকে বানালেন, সরিষার বোঝাকে বানালেন, বানানোর পরে মাথাতে উঠিয়ে নিলেন, নেওয়ার পর আপনি বাড়িতে চলে গেলেন। বন্ধুরে আবার ওই জাহান্নামী ফেরেশতারা ওই কাটা জাতীয় খাবার কেমন করে বোঝা বানানো হবে, আর এমন করে বোঝা বানানোর পরে আপনার মাথার ভিতরে নেবে, মাথাতে নিয়ে ওই জাহান্নামী মানুষটা যে আছে হা করে থাকবে, তখন ওই মুখের ভিতরে এমন করে ঢেল দিয়ে তাকে দেওয়া হবে, আর হা করে থাকবে, আর চিৎকার শুরু হয়ে গেল, আল্লাহ খাবার ছিলাম, খাবারটুকু পেলাম না, এমন খাবার পেলাম যে খাবারটা ভেতরেও যাচ্ছে না, বাহিরেও বের হয় না, এমন কাটা জাতীয় খাবার। আমার আল্লাহ বলছেন তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি। তাকে কাটা জাতীয় খাবারটাকে কি করা হবে, মাথায় করে বোঝা করে নিয়ে এসে তাকে মুখের ভিতরে আপনি ফেলে দেওয়া হবে, ওই খাবারটা ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এমন করে চিৎকার করবে আর হাউমাউ করবে, এমন করে চিৎকার করবে আর হাউমাউ করবে। বন্ধুরে আমার, এমন করে যখন চিৎকার করবে তারপর আমার আল্লাহ শুনবেন না, কেন না আল্লাহ কাহার হয়ে থাকবেন। আপনারা সকলে অবগত আছেন, প্রত্যেকটা আলেমে দিন সবার মুখে আপনি শুনতে পান যে আল্লাহর 99টি নাম আছে, তার ভিতরে একটা নাম আছে আল কাহার। দেখবেন ছোট ছোট বাচ্চারা যখন নুরানি কায়দা পড়ে শেষের দিকে এই আপনার নামগুলো দেওয়া আছে, আল কাহার বলে আছে। ওই কাহার হয়ে যাবেন আমার আল্লাহ, সেই দিন রহম করবেন না। আজকে একটা ভুল করলাম, আল্লাহর কাছে তওবা করে নিলাম, আল্লাহ ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও আল্লাহ, মাফ করে দাও আল্লাহ, রহমান নাম নিয়ে বসে আছেন, এক্ষুনি ক্ষমা হয়ে যাবে, তওবা করে নিব, খাস দিলে আমার আল্লাহ তো তওবাটা কবুল করে নেবেন। কিন্তু বন্ধুরে আমার, সেই দিন আল্লাহ আমার উপরে রহম করবেন না, আপনার উপরে রহম করবেন না। কেন কেন বন্ধুরে আমার, আমার আল্লাহ বলছেন তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। জি, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি, এই জ্বরে নামে যে খাবারটি খাবে, খাওয়ার পরে পরে তাদের কি হয়ে যাবে, খাবার কিন্তু ভিতরে ঢুকবে না। কিন্তু জান্নাতি যারা থাকবে, জান্নাতীরা কিন্তু দেখিয়ে দেখিয়ে ফলগুলো খাবে আর বলবে, ভাই তুমি তো আমার বাড়ি প্রতিবেশী ছিলে, আমি যদি একসঙ্গে না খেয়ে থাকতাম তুমি আমাকে দেখতে আসতে, আর একটু তোমরা খাবার খাচ্ছ, দিবে না আমাকে? বলবে বলো তো, বাৎসরিক জালসা হতো ইসলামপুরের মাঠে, তোমাকে বলেছিলাম, আলেমে দিনগুলো বলেছিল, মসজিদে খুতবা হয়েছিল, জুম্মার দিনে আলেম ওলামারা বলেছিল যে এদিকে যাওয়া যাবে না, এটা হলো ভালো কাজ, এই দিকে থাকো তুমি জান্নাত পেয়ে যাবে, আর যদি এই বাম দিকে চলে যাও জাহান্নামে চলে যাবে। বন্ধুরে আমার, তুমি সেই দিন শোনোনি বলে আজকে তোমার জায়গাটা এখানে স্থান আছে আর আমার জায়গাটা এখানে আছে। বন্ধুরে আমার, হবে না, হবে না, পাবে না, পাবে না। মুসলমান, সময় থাকিতে হয়ে যাও সাবধান, এমন সময় আসবে রে ভাই, এমন সময় আসবে রে ভাই, সময় পাবে না রে মুসলমান, সময় থাকিতে হয়ে যাও সাবধান, সময় থাকিতে হয়ে যাও সাবধান। জালসা শোনো, এক কানে শোনো, আরেক কানে তুমি
তুমি বাহির করো মুসলমান, কোরআন হাদিস শোনার পরে মানো না রে ভাই মুসলমান। সময় থাকিতে হয়ে যাও সাবধান, সময় থাকিতে হয়ে যাও সাবধান। সময় আছে, এখন আপনাকে পায়ে ধরে অনুরোধ করে বলছি, বলতে পারবো, কিন্তু এমন সময় আসবে বা হবে, কিন্তু তখন আর আফসোস করে কোনো কাজে যাবে না। এই জন্য কাজে আসার পূর্বে তোমাকে কাজ করে নিতে হবে, মৃত্যুর পূর্বে তোমাকে কাজ করে নিতে হবে। নসের এমন জায়গায় স্থান হয়ে যাবে যেই জায়গায় আমাকে কেউ দেখতে যাবে না। বন্ধুরে আমার, জান্নাতের বিবরণ যদি দেওয়া যায় অনেকক্ষণ লেগে যাবে। একটা পেরিয়ে গেছে, আপনারা সকলে অবগত আছেন, এটা মসজিদ উন্নতি কল্পে জালসা। এটা জালসা যদি কার উন্নতি কল্পে জালসা, আল্লাহর ঘর উন্নতি কল্পে জালসা আছে। বন্ধুরে আমার, আপনি আমি কিছুক্ষণ পূর্বে একজন আমার ভাই বক্তব্য দিয়েছিলেন, বক্তব্যতে একটা হাদিস উল্লেখ করলেন, সেই হাদিসটি আপনাদের সম্মুখে আমি পেশ করে দিলাম। হাদিসটিকে বলা হয়েছে, ছোট্ট একটি হাদিস আছে রে, এই হাদিসটা আপনার যদি কাজ হয়ে যায়, কাজ বলতে কি, যদি ওই হাদিস অনুযায়ী যদি আপনি কাজ করেন, তাহলে অবশ্যই আল্লাহর জান্নাতে পাবেনই পাবেন পাবেন, এতে কোনো সন্দেহ নেই। জি বন্ধুরে আমার, ঘুম তো চলে এসছে নাকি? তো আমি একটা কথা বলবো, যেহেতু মসজিদ উন্নতি কল্পে জালসা, এই জালসাতে আপনারা টাকা পয়সা দিয়ে দিয়ে মনে হয় সব শেষ করে দিয়েছেন। আর শ্রোতা যদি না থাকে, আর বক্তা যতই ভালো বক্তব্য আসুক, কিন্তু ভালোভাবে আসবে না। মানুষ যখন সম্মুখে পাওয়া যাবে, তখন কিন্তু অবশ্যই ভালো কথাও আসবে এবং বোঝানোর মতো কথা আসবে। কিন্তু শ্রদ্ধা যদি না থাকে, ধ্যান কিন্তু অন্যদিকে চলে যাবে। আপনি জানেন, এখানে পাশেই সামনে 21শে এপ্রিলে সুন্দর আপনার তাবলিগি জালসা আছে, ওখানে আমি আছি ইনশাল্লাহ। আপনারা সবাই যাবেন, তো ওখানে দেখতে পাবেন ইনশাল্লাহ, শুনতে পাবেন। সুন্দরভাবে আপনার বিষয়ভিত্তিক আলোচনা আছে, ওখানে যখন যাবেন ইনশাল্লাহ আশা করি কিছু আপনার দিতে পারবে এবং নিয়ে আসতে পারবেন। তো যাই হোক, আমার উদ্দেশ্য, বলার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু এই জালসা কমিটির একটা উদ্দেশ্য নিয়ে জালসা দিয়েছে, আমি একটা উদ্দেশ্য করে এসেছিলাম যে এখানে আমি কিছু কথা বলবো। মানুষ যদি হেদায়েত হয়, হেদায়েতের পথে যদি আল্লাহ দিয়ে দেয় আর হৃদয়ের পথে যদি চলে আসে, তাহলে অবশ্যই কামিয়াব হয়ে যাবে এবং জালসাটাও কামিয়াব হয়ে যাবে। এবং এই যে আপনার এই যে জালসা কমিটি যারা আছে, এনাদের একটা উদ্দেশ্য কি আছে? উদ্দেশ্যটি হচ্ছে যে আমাদের মসজিদে কিছু কাজ বাকি আছে, এই অসম্পূর্ণ কাজটি সম্পন্ন করার জন্য আপনাদের কাছে দরখাস্ত যে এনারা কিছু দিবেন এবং মসজিদের কাজটা ইনশাল্লাহ সম্পন্ন হয়ে যাবে। আচ্ছা বলুন তো, আপনারা যারা যারা এখানে বসে আছেন সবাইকে বলছি, আপনারা এক বড় করে সিমেন্ট লেখাবেন। সিমেন্ট যদি লেখাতে পারেন, তাহলে মসজিদের কাজটা আপনার কাজ হয়ে যাবে। আর এবং টাকা যারা দেওয়ার বাকি আছেন, অবশ্যই টাকাগুলো লিখিয়ে যাবেন ইনশাআল্লাহ। মসজিদের যেরকম হয়েছে, আমি ভাবতে পারিনি যে এই 2 বছরে এরকম ভাবে মসজিদ হয়ে গেছে। আপনার কিছু কাজ বাকি আছে, টাইলসের কাজ, মার্বেলে বসাবে, সেই জন্য কাজ বাকি আছে, সমস্ত কাজ হয়ে গেছে। খুব সুন্দর লাগলো মসজিদে, খুব ভালো লাগলো মসজিদটা ঢোকে। ইনশাআল্লাহ এই কাজটা যখন হয়ে যাবে, আরো ভালো লাগবে, মসজিদ ভালো লাগবে। আমরা যেরকম বাড়িটাকে চাকচিকন করে নিচ্ছি, এবং মসজিদটাকেও চাকচিকন করতে হবে। যেখানে আপনার মরে যাওয়ার পরও আপনার কি সওয়াব আমলনামা আল্লাহর দরবারে পৌঁছে থাকবে। যেমন আল্লাহর নবীজি বলেছেন, ইজা মাতাল ইনসানু কাতানুহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউতাফাউ বিহি ওয়া ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। তাহলে মানুষ মরে গেলে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র 3টি আমল বাকি থাকে। তার ভিতরে সাদাকায়ে জারিয়া একটা হলো। ইনশাআল্লাহ আপনি মরে গেলেও সাদাকায়ে জারিয়া হিসাবে মসজিদ যতদিন থাকবে, ঝাড়খণ্ডের মানুষ যতদিন থাকবে, পৃথিবী যতদিন থাকবে, ততদিন পর্যন্ত আপনি মরে যাবেন, আমলনামা আল্লাহর দরবারে পৌঁছতে থাকবে। তাই আপনাকে অনুরোধ করে বলছি, কেউ যদি থেকে থাকেন, আমি মুসাফির মানুষ, আপনার কাছে শুধু বেশি নয় 5000 টাকা যাচ্ছি এবং 2000 টাকা করে দেওয়ালা, যে 2000 টাকা আমি দিব এই মৌলভী সাহেবকে, আমি দিয়ে ইনশাআল্লাহ দোয়া নিব। এই যারা এখানে আছেন, অনেকজনের আপনারা বাবা হারা, মা হারা আছেন, তাদেরকে বলবো যে অবশ্যই এখানে
আমার সঙ্গে সাক্ষাৎ করবেন, যে বাপ মায়ের জন্য দোয়া এবং মায়ের জন্য বাপের জন্য নিজের সন্তানের জন্য অবশ্যই আপনি এখান থেকে, আমি মুসাফির মানুষ, আপনাদের সম্মুখে আমি দোয়া দিব। এই মসজিদের জন্য খাতিরে বলা হচ্ছে, যারা এখানে বসে আছেন তেনাদেরকে বলছি, যারা জলসা কমিটি আছেন তিনারাও আছেন, যে শুধু বেশি নয় 2000 টাকা করে, মাত্র 5 জন আছেন, যে 5 জন 2000 টাকা করে দিলেই ইনশাআল্লাহ আশা করি আগে বক্তা যারা ছিলেন ওনারা ইনশাআল্লাহ বক্তব্য দিয়ে এবং আদায় করে নিয়েছেন। তাই বলছি যাবেন না কেউ, জালসা চলবে, আপনাকে শুধু বললাম, টাচ দিয়ে গেলাম, যারা দেননি অবশ্যই দিয়ে যাবেন, ইনশাআল্লাহ আপনার জন্য প্রাণ খুলে দোয়া দেওয়া হবে। অবশ্যই আসবেন। আমি আপনাদের সম্মুখে আসামি ভাষাতে কয়েকটা গজল বলবো এবং তার সাথে বাংলা ভাষা, যদি আসামি ভাষা প্রথম একটা বলেছি, যদি বুঝতে পারেন তো আলহামদুলিল্লাহ, না বুঝতে পারলে করার কিছু নেই, কারণ বাংলার সঙ্গে তো আসামি মিল আছেই, ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারবেন। আর বাংলাতে তো আপনারা বুঝতে পারছেন, বাংলা ভাষা যদি জালসা চলছে, হ্যাঁ যদিও উর্দু ভাষী দেশ, কিন্তু তবুও এই হিন্দি ভাষী দেশ, তবুও আপনার এদিকে কি চলে, বাংলা চলে। মানে যদিও আমাদের আসামি ভাষা, কিন্তু আমরা বাড়িতে বাংলায় বলি। কিন্তু যাই হোক, এরকমই এবার লিখিতভাবে আমাদের আপনাদের যেরকম হিন্দি লেখা হয়, আমাদের ওখানে আসামি লেখা হয়, কিন্তু বলার দিকে আপনারা যেরকম বাংলা বলেন, আমরা সেইভাবে বাংলাই বলি। ওদের সঙ্গে যখন কথা বলি তখন আপনারা আসামিসে বলি, আবার যখন আমাদের কথা বলি তখন বাংলাই বলি। যেমন আপনি যখন হিন্দিতে কোনো জায়গায় কিছু অফিস আদালতে যাবেন, লিখিত হিন্দি লেখেন, এবং কারোর সঙ্গে মোলাকাত হলে আপনি বাংলা কথাই বলেন। তো যাই হোক, বাংলা বলবো, আসামি ভাষাও বলবো, বুঝতে পারলে ভালো, না বুঝলে আবার জালসার পরে মসজিদে বসে বুঝিয়ে নেবেন। তো বলছি, একদিন আহিব